আমাদের মার্কায় ভোট দিলে ভোটটা নবী পাবেন, আমাদের মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। জান্নাত বিক্রি করার আপনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াবাশশিরিল লাযীনা, তাদেরকে সুসংবাদ দিন, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নদী প্রবাহিত রয়েছে। অত্র আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন জান্নাতের মালিক। অথচ দুনিয়াতে দেখা যায় কাদিয়ানীরা জান্নাতের টিকিট বিক্রি করেছে। তেমনি ভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা অনেকেই টিকিট বিক্রি করে থাকে। দেখা যাচ্ছে বলছে আমাদের মার্কায় ভোট দিলে ভোটটা নবী পাবেন, আমাদের মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। জান্নাত বিক্রি করার আপনি কে? আপনি আপনার ভাইয়ের জায়গা আপনি বিক্রি করে ফেলতে পারবেন? আপনার মায়ের জায়গা আপনি বিক্রি করতে পারবেন? আপনি পারবেন না বিক্রি করতে। আপনি সমস্ত দুনিয়ার যদি মালিক হন, আপনি সমস্ত দুনিয়া বিক্রি করে দিতে পারবেন, কিন্তু আপনি জান্নাতের বিক্রি করার আপনাকে কে অধিকার দিয়েছে? জান্নাত কিভাবে আপনি বিক্রি করবেন? কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ভয়ঙ্কর আযাব। ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনা, যারা লিখে, কিতাব বই লিখে এবং তা নিজ হাতে, বিআইদিহিম, তাদের নিজ হাতে লিখে, তারপর তারা বলছে সুম্মা ইয়াকুলু মিন ইনদিল্লাহ, তারা বলে থাকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কিতাবকে তারা পরিবর্তন করে, যেটা ইবাদত সেটাকে তারা বাদ দিয়ে দেয়, যেটা ইবাদত নয় সেটাকে তারা ইবাদত বানিয়ে নেয়, যেটা হালাল সেটাকে হারাম করে দেয়, আর যেটা হারাম সেটাকে তারা হালাল করে নেয়। নাউযুবিল্লাহ।